আন্দোলন কি শুধুই শিক্ষামন্ত্রীর পদত্যাগে থামবে, নাকি এটি মোদী সরকারের জন্য আরও বড় রাজনৈতিক সংকটে রূপ নেবে? ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন থামছেই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘোষণা, দ্রুত বিচারের আশ্বাস, কোনো কিছুতেই রাজি নন বিক্ষোভকারীরা। এখন তাদের একটাই দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর সেই দাবির সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছে আরও বড় রাজনৈতিক চাপ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে নতুন সংগঠন ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি সিজেপি। তবে এটি আর শুধু একটি ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই। ইতিমধ্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে এবং দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিচ্ছে। এদিকে আন্দোলনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সম্প্রদায়ের সাধারণ মানুষও যোগ দিচ্ছেন। ভারতের মুসলিমরাও শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় অংশ নিচ্ছেন। তাদের বক্তব্য, এটি কোনো ধর্ম বা দলের আন্দোলন নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থা এবং তরুণদের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। এর মধ্যে হঠাৎ করে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের রাজধানী দিল্লির অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেসের সব দোকান, অফিস এবং রেস্তোরাঁ সন্ধ্যা ৬টা ৩০ মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। কিন্তু আন্দোলনকারীরা বলছেন, শুধু আশ্বাস নয়, দায়ীদের জবাবদিহি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি মোদীকে দায়ী করে বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার এই সংকটের দায় সরকার এড়াতে পারে না। তিনি শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন। এর মধ্যে যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই আন্দোলন কি শুধুই শিক্ষামন্ত্রীর পদত্যাগে থামবে, নাকি এটি মোদী সরকারের জন্য আরও বড় রাজনৈতিক সংকটে রূপ নেবে? ভারতের রাজনীতির নজর এখন দিল্লির রাজপথেই।